হেই গাইস, আজ এপ্রিল মাসের 9 তারিখ। আমার চ্যানেল আবিরস ক্রনিকল এ তোমাদের স্বাগতম। এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। প্রথমে আমার পরিচয় দিয়ে নেই। আমি আবির, আসমাউল হাসনাত আবির। সবাই আমারে আবির বলেই ডাকে। আমি দিনাজপুরের বাসিন্দা। দিনাজপুরেই আমার জন্ম, দিনাজপুরেই আমি আছি। আমি বর্তমানে দিনাজপুর জিলা স্কুলে ক্লাস 10-এ পড়ছি। আই এম এ এসএসসি 2026 ক্যান্ডিডেট। আমি আজ পর্যন্ত অনেক ইউটিউব চ্যানেল খুলেছি, কিন্তু দুর্ভাগ্যবশত একটাও টিকে নাই। একটা চ্যানেল ছিল যেটা আমার সব থেকে প্রিয় ছিল। ইট ওয়াজ দ্য ডিফারেন্ট টাইম জোন। সেখানে আমি বিভিন্ন সংস, স্পেশালি হলিউড সং এর লিরিক্স ভিডিও দিতাম। অনেক যত্ন সহকারে ভিডিওগুলো এডিট করতাম, লিরিক্সগুলো দিতাম। কিন্তু ভাই, আমি তো সচরাচর মিউজিক ভিডিও আপলোড করে যাইতেছি। এখন এই মিউজিকের, এই সংসের তো অনার আমি না। আমি তো অন্যের সংস চুরি কইরা আমার ভিডিওতে চালাইতেছি। জাস্ট অন্যের সং চুরি করে আমার চ্যানেলে বসায় লিরিক্সগুলো দিয়ে দিচ্ছি। ভাই, এটাতে ভাই আমি কি কাজটা করতেছি? হ্যাঁ, আমি তো আর সংস বানিয়ে দিচ্ছি না, তো কপিরাইট তো অবশ্যই খাবই। কিন্তু সেই সময় কপিরাইট সম্পর্কে আমার কোনো নলেজ ছিল না। কপিরাইট খাইতাম, দেখতাম, আর ভাবতাম এটা মনে হয় তেমন কিছু না। কপিরাইট তো খাচ্ছি, কিছু তো হইতেছে না। এই খাচ্ছি কইরা হঠাৎ কইরা ঠুস কইরা একদিন গেলগা আমার চ্যানেলটা। আচ্ছা, শখের চ্যানেলটা চলে গেল। আফসোস, অনেক দিন কেটে গেল। আবির আবার জেগে উঠল। তারপর আমি বানাইলাম আরেকটা গেমিং চ্যানেল। আমি টুকটাক গেমিং করতাম, মানে অতটাও গেমিং করতাম না। মাঝে মধ্যে যে গেম খেলতাম আর কি, তাই স্ক্রিন রেকর্ড কইরা ইউটিউবে দিয়ে দিতাম। তো এমন কইরা আমি 2-3টা সর্বোচ্চ ভিডিও দিছি। বেশি কেন দেই নাই? কারণ আছে অবশ্যই ভাই। প্রথম ভিডিও দিলাম, অনেক সুন্দর করে থাম্বনেইল দিলাম, একটা ভালো ব্যবধানে জিতলাম। ও হ্যাঁ, কী গেম খেলি? এফসি মোবাইল খেলতাম আর ফ্রি ফায়ার খেলতাম। সো করলাম আমার ফার্স্ট ভিডিও আপলোড। ভিউ হয়েছে কয়টা জানো ভাই? মাত্র একটা ভিউ হয়েছে। হ্যাঁ ভাই, প্রথম ভিডিও, সাবস্ক্রাইবার নাই, একটা ভিউ হওয়া তো ভাগ্যের ব্যাপার। সো ইটস ওকে। করলাম নেক্সট ভিডিও আপলোড। তারপরের ভিডিওতে 0টা ভিউ। আচ্ছা, তারপরে আরও একটা ভিডিও আপলোড করলাম, সেটাতেও 0 ভিউ। ভাই, ম্যাচটা এমন খারাপ হয়েছে, ওটা ভাই আমি নিজে থেকেই ডিলিট মারে দিলাম। বাট গাইস, হু আই এম আবির। এত সহজে তো ভাই হার মানবো না। যেহেতু আমার একটা শখ ইউটিউব চ্যানেলের, সো আমি তো কিছু একটা করে দেখাবই নাকি। খুলে ফেললাম আমার একটা চ্যানেল, এই যে আবিরস ক্রনিকল। ইট ইজ মাই নিউ ইউটিউব চ্যানেল which has a big 0 subscriber. আচ্ছা, তোমাদের মনে একটা সিম্পল কোশ্চেন আসতেই পারে যে ভাই, তুমি তো তোমার জীবনে অনেক ইউটিউব চ্যানেল খুললা। আচ্ছা, অনেক বললাম না, কিন্তু আমি তোমাদের মাত্র 2টা চ্যানেল সম্পর্কে বললাম। এই 2টা চ্যানেলের মাঝখানে আরও 2-3টা চ্যানেল খুলছি। দ্য ডিফারেন্ট টাইম জোন, তার আগেও চ্যানেল খুলছি আর কি। মানে এইভাবে টুকটাক কইরা অনেক চ্যানেল খোলা হয়ে গেছে। এতগুলো তো বলা পসিবল না, তাই মাত্র 2টা সম্পর্কে বললাম। আচ্ছা, যাই হোক। তো এই যে আরেকটা আমি চ্যানেল খুললাম, এই চ্যানেল খোলার উদ্দেশ্য কি ভাই? এই চ্যানেলে তুমি কি আপলোড করবা? ইট ইজ এ গুড কোয়েশ্চেন। ওকে, এর পিছনের স্টোরিটা একটু ডিফারেন্ট। হ্যাঁ,
little bit different. I am influenced by my mom. আমার আম্মুর একটা হ্যান্ড পেন্টিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আছে, যেখানে সে হ্যান্ড পেন্টিং কইরা ভিডিও আপলোড দেয়। সেটা দেখে আমার আসল কথা সেটা দেখে আমার জ্বলতই যে তার চ্যানেল গ্রিউ আপ হচ্ছে, দিনে দিনে সাবস্ক্রাইবার বাড়ছে, ভিউজ বাড়ছে। তা দেখে আমার জ্বলতো যে ভাই আমি কি করলাম জীবনে। ভাই আমার আম্মুর কাছে গেলাম, আম্মুকে বললাম, খুলে বললাম আর কি, যে আমারও যদি এমন একটা ইউটিউব চ্যানেল থাকতো। সো সে আমাকে সাজেস্ট করলো যে তুমি যেহেতু স্টুডেন্ট মানুষ, তুমি তোমার পড়ালেখা রিলেটেড বিষয়ে ভিডিও দিতে পারো। আমিও বিষয়টা ভেবে দেখলাম যে বিষয়টা খারাপ না। সে আমাকে আরও সাজেস্ট করলো যে তুমি যখন কোনো ম্যাথ করবা, তুমি সেই ম্যাথের একটা শর্ট টিউটোরিয়াল ভিডিও করে ইউটিউব চ্যানেলে দিয়ে দিতে পারো। তারপরে অনেক ভেবে চিন্তে একটা কন্টেন্ট মাথায় আনলাম যে হ্যাঁ, আমি আরেকটা ইউটিউব চ্যানেল খুলব। এই চ্যানেলে আমার শুধুমাত্র স্টাডি রিলেটেড জিনিসে না, আমার লাইফস্টাইল, আমার স্টোরি, আমার জার্নাল, মাই লাইফস্টাইল, এভরিথিং শেয়ার করব। সো এই হইতেছে মূলত আমার এই আরেকটা ইউটিউব চ্যানেল খোলার রহস্য। সো প্রথম ভিডিও এটা, বেশি কিছু নাই বলি। অবশ্য বেশি কিছু বলার মতো টপিক খুঁজেই পাইতেছি না। টপিক পাওয়া মাত্রই আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। আপাতত গুড বাই অ্যান্ড টেক কেয়ার। হালা মাদ্রিদ।